আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন জানতে চেয়েছেন যে আমার বন্ধু নাহিদ কক্সবাজার যাওয়ার পথে নামাজের সময় হলে কেবলা নিশ্চিত করে নামাজ আদায় করে পরে জানতে পারে সে যেদিক ফিরে নামাজ আদায় করেছে তা কেবলার দিক ছিল না। এখন জানার বিষয় হলো নাহিদের নামাজের হুকুম কি। আমরা এই বিষয়ে উত্তর দিতে গেলে সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে একটা আয়াত দেখব যে সূরাতুল বাকারার 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকটাই হলো আল্লাহ তাআলার দিক। এই আয়াত দালালাত করে যে কোনো ব্যক্তি যদি ভুল করে কেবলার বাহিরে নামাজ পড়ে, কেবলা ছাড়া অন্য দিকে নামাজ পড়ে, তাহলে সেই দিকটাও আল্লাহ তাআলা দিক হিসেবে বিবেচিত হবে, সে ব্যক্তির নামাজে কোনো ক্ষতি হবে না। আমরা এক্ষেত্রে হাদিস দেখব। হাদিস বর্ণনা করেছেন ইমাম তাবারানী আওসাতের মধ্যে, হাদিস সংখ্যা হচ্ছে 14687 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال صلينا مع رسول الله صلى الله عليه وسلم في يوم غيم في سفر إلى غير القبلة। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা বৃষ্টির দিনে, মেঘাচ্ছন্ন দিনে একটি সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কিবলা নয় এমন ভিন্ন একটি দিকে নামাজ আমরা আদায় করেছি। ফালাম্মা কাদা সালাত ওয়া সাল্লামা তাজাল্লাতিশ শামসু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন এবং সালাম দিলেন, তখন সূর্য যখন উদিত হলো, তখন আমরা বুঝতে পারলাম যে আমরা যেদিক ফিরে নামাজ পড়েছি সেটা আসলে কিবলা ছিল না। ফাকুলনা, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা ইলা গায়রিল কিবলা ফাকালা রুফিআত সালাতুকুম বিহাক্কিহা ইলা আযজা ওয়া জাল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বললাম যে আল্লাহ রাসূল আমরা যেদিক ফিরে নামাজ পড়েছি সেটা আসলে কিবলা ছিল না, তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যে নামাজ, সে নামাজকে আল্লাহ তাআলার কাছে যথাযথভাবেই পৌঁছে দেওয়া হয়েছে। ঠিক এই হাদিসের ব্যাপারে আলাউ সুনানের মধ্যে বলা হয়েছে যে কাউলুহু আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال المؤلف دل على أن من صلى إلى القبلة متحريا ثم ظهر خطئه بعد الفراغ عن الصلاة فلا يعيد। আলাউ সুনানের মধ্যে বলা হয়েছে যে এই হাদিস দালালাত করে কোনো ব্যক্তি যদি চেষ্টা করে কিবলা নির্ধারণ করার জন্য নিশ্চিত হওয়ার পর সে নামাজ পড়ার পর যদি তার ভুল প্রমাণিত হয়, আসলে সে যেদিক ফিরে নামাজ পড়েছে সেটা কিবলা ছিল না, এই হাদিস দালালাত করে যে সেই ব্যক্তিকে নামাজটাকে আবার পুনরায় পড়তে হবে না। ঠিক কাছাকাছি মানার মধ্যে আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস বর্ণিত আছে, যে হাদিসের শেষে বলা হয়েছে যে ফালাম ইয়ামুরুনা বিল ইআদাতি, যখন আল্লাহর হাবিবের কাছে এমনটা উপস্থাপন করা হয় তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজকে পুনরায় আবার পড়ার জন্য তিনি আমাদেরকে নির্দেশ করেননি। এটা আমরা হাদিস এবং কোরআন থেকে কিছু জানতে পারলাম। এবার যদি আমরা ফিকহের কিতাবগুলো দেখি, ফিকহের কিতাবের মধ্যে যেহেতু আমরা ভিডিওটা একেবারে সংক্ষিপ্ত করব, আমরা ইবারত বলবো না, কিতাবের নামগুলো বলবো। এক নম্বর হচ্ছে গনিয়াতুল মুতামাল্লি, 1 নম্বর খণ্ডের 457 নম্বর পৃষ্ঠা। আল ফিকুল হানাফি 1 নম্বর খণ্ড 157 নম্বর পৃষ্ঠা। হাশিয়াতু ইবনে আবিদিন, যেটা আমরা ফতুয়া শামী হিসেবে চিনি, 2 নম্বর খণ্ডের 143 নম্বর পৃষ্ঠা। ফতুয়া হিন্দিয়া, যেটাকে আমরা ফতুয়া আলমগীর হিসেবে চিনি, 1 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা। তারপর হচ্ছে নাহরুল ফায়েক 1 নম্বর খণ্ডের 192 নম্বর পৃষ্ঠা। আল ফতুয়া বাজ্জাজি 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠা। জাওহারাতুন নাহিয়ার 1 নম্বর খণ্ডের 323 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠাগুলোতে একই মানায় বলা হয়েছে কোন ব্যক্তি যদি তাহাররি করে চেষ্টা করে কিবলা নিশ্চিত করার পর নামাজ পড়ার পর যদি সেই ব্যক্তি বুঝতে পারে যে সে যেদিক ফিরে নামাজ পড়েছে সেটা আসলে কিবলার দিক ছিল না, তাহলে সেই ব্যক্তিকে নামাজ পুনরায় আবার পড়তে হবে না, তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। আমরা সামগ্রিকভাবে যদি সেই প্রশ্নের, যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব দিই, তাহলে জবাব হলো যেহেতু নাহিদ কিবলার দিক নিশ্চিত করেই নামাজ আদায় করেছে, তাই কিবলা ভুল হলেও তার নামাজ শুদ্ধ হয়েছে এবং তা পুনরায় পড়তে হবে না। আমরা এখানে আরেকটু বিষয় নোট করতে পারি, কোনো ব্যক্তি যদি সফরে যায় তাহলে সেই ব্যক্তি যদি কিবলা নিয়ে নিশ্চিত না হয়, তাহলে আশেপাশে কোনো মুসলিম ব্যক্তি যদি থাকে, এলাকার বাসিন্দা যদি থাকে, তাহলে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে কিবলা কোনটা, সেই ব্যক্তি থেকে জেনে সেই ব্যক্তি নামাজ পড়বে। অন্যথায় সে ব্যক্তি নিজে চেষ্টা করবে, ইজতিহাদ করে সে ব্যক্তি কিবলা নিশ্চিত করে নামাজ আদায় করবে। আর যদি সে ব্যক্তি নামাজে দাঁড়ানোর পরে এলাকার কোনো ব্যক্তি এসে যদি বলে যে তুমি যেদিক থেকে নামাজ পড়ছো সেটা কিবলার দিক নয়, তাহলে নামাজের মধ্যে যে ওই ব্যক্তি যেদিক কিবলা বলবে সেদিক সে ফিরে যাবে। এই বিষয়গুলো আমরা রাখবো, যেহেতু আমরা সফরে বা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আমাদের নামাজের সময় এটা প্রয়োজন হয়, সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যেন আমাদের নামাজে কোনো রকমের সমস্যা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ। পরবর্তীতে আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান আমাদেরকে এখানে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আপনার ফিকহের আলোকে, কোরআন ও হাদিসের আলোকে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।